আজকেও সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে না, তো ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। এই যে তারপর আজকে ভাবলাম যে আজকে রুটিটা করি, কারণ কয়েকদিন হচ্ছে নাস্তা খাওয়া হয় না ঠিকঠাক মতো, তাই আজকে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে এখান থেকে ধনিয়া আনছিল ওদের বাবা বাইরে থেকে, এই ধনিয়াগুলা ভাঙাইতে আমার মনে নেই, তো এটির মধ্যে একটু একটু পোকা ধরে গেছে আর কি। তো ভাবলাম চুলার নিচে দিয়ে ঝাড়ছি, ঝাড়ি ময়লা টলা ফালাই মুছে এখন আর কি এটাকে চুলার নিচে দিয়ে রাখছি। চুলার নিচে দিয়ে রাখছি হচ্ছে এটা শুকাবে একটু, আর হচ্ছে যে পোকাগুলো আছে সেটা পোকা অবশ্য নাই এখন আর, এই যে শুকাইও গেছে, কালকের থেকে দিয়ে রাখছি। তো এটা ভালো করে শুকাই, পানিটা টানলে তারপরে আমি ভাগাই নিব। এটা চুলার নিচে দিয়ে রাখছি। এটা নাস্তাটা করে নিব আগে, তারপরে আজকে একটু কাজ আছে বাসার মধ্যে, টুকিটাকি কাজগুলো করব। তারপরে আর কি আজকে সকালে আর রান্না করব না, দেখি কাজগুলো সেরে টেরে তারপরে কখন রান্না করতে পারি। এই তো এখানে রুটি বানাই নিচ্ছি, আর হচ্ছে ডিম দেখি ওরা কীভাবে খায়, যদি হাফ বল খেতে চায় তাহলে করে দিব, আর না হলে আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রুটিটা ডিমটা ভেজে দিব, ওরা খাবে। আর আমার কাছে আর কি আসলে চা দিয়ে খেতে ভালো লাগে। আমি এই যে চায়ের লিকারটাও করে রাখছি, চায়ের লিকারটা করে রাখছি যেন রুটি হইলে আর কি ছেঁকে নেওয়া যায়। তো ঢাকা দিয়ে রাখছি এখানে, রুটিটা ভেজে নিচ্ছি আগে। আসলে সকালে একটু কষ্ট করে নাস্তাটা করাই উচিত বাসায়, কারণ প্রতিদিন দোকান থেকে এনে খাইলে শরীরের যেমন ক্ষতি হয়, তেমন আবার দেখা যায় যে টাকাও অনেক টাকা যায়। মাস শেষ হলে হিসাব করতে গেলে দেখা যায় নাস্তার পিছনে চলে যায় অনেক টাকা। আসলে এমনিতেও আসলে আমাদের বাসায় নাস্তাই বেশি খাওয়া হয়, সকালে একবার, 12টায় একবার, 4টায় একবার। আবার দেখা যায় ওরা রাত্রে খাওয়া মানে পড়ালেখা শেষ করে যখন শুইতে যায় তখন মানে ওদের খিদে লাগে, তখন আবার কিছু খেতে চায়, তো এগুলো রাখা লাগে আর কি। তো হিসাব করলে দেখা যায় যে পুরো মাসে নাস্তার পিছনে বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় আর কি আমার। তো করার কিছু নেই, বাচ্চা কাচ্চা থাকলে এরকম হবেই। আর বাচ্চাদের কথা কি বলবো, আমি নিজেও আসলে ভাত তেমন একটা খেতে পছন্দ করি না। কোনো দিন একবেলা খাই, কোনো দিন যদি মন চায় ভালো শুটকি টুটকি বা যেটা আমার পছন্দের আর কি রান্না সেটা থাকলে আর কি দেখা যায় রাত্রেও খাই আর কি কয়টা। আর না হলে আমি এমনি বেশিরভাগ সময় রাত্রে ঘুমাই যাই। এই যে এটা সেটা খাওয়া হয়, তো তখন আর তেমন একটা খাওয়ার চাহিদা থাকে না। ডিমটাকে হাফ বলি করলাম, কারণ হচ্ছে চা তো বানাচ্ছি, চা দিয়েও খাওয়া যাবে, তাই আর কি আজকে হাফ বল করলাম। অবশ্য ওরা যে কাঁচা মরিচের ডিমটা পছন্দ করে, কিন্তু আমার এখন আলসি লাগতেছে, এই জন্য আমি আর পেঁয়াজ মরিচ কাটো ভাজো ঝামেলা, এই জন্য শর্টকাট নিলাম আর কি। এটাও পছন্দ করে, এই ডিমটা আমার মেয়ে পছন্দ করে, আবার আমাদের বাসায় এক একজন এক এক রকম পছন্দ করে। আমার ছেলে পছন্দ করে ওই যে পেঁয়াজ মরিচের ডিম, আর হচ্ছে মেয়ে পছন্দ করে হাফ বল ডিমটা। তো আর আমার যে কোনোটা হলেই হয়। এই কড়াইটা আমি নতুন কিনছিলাম, লোহার কড়াই। তো এটা হচ্ছে আসলে এটা হচ্ছে কি বলে যে তেল তেলা এটার মধ্যে ভাজতে এসে ওই অনেক রকম অ্যাডভার্টাইজ দেয়, কিন্তু এটা হচ্ছে আপনি তেল দিয়ে যতক্ষণ ইয়ে রাখবেন ততক্ষণে ধোয়ার পরে আবারও আটকে। আমার কাছে মনে হয় সব করাই একই, তেল দিয়ে করার পরে তখন তো এটা পিছলা হয় আর কি। যে আমি প্রথমটা ভাজছি পরে সেটা আটকে গেছি, গরম করছি ভালো করে তারপরও আটকে। তো এই যে লোহার কড়াই ভাইরাল কড়াই সবাই লাগাচ্ছে, আমিও একটা কিনলাম, কিনে তো ট্রাই করলাম। আসলে কোনো জিনিস নিজে ট্রাই না করলে বোঝাই যায় না যে ভালো কি আর মন্দ। হ্যাঁ ভালো, এটাই তাপ ধরে রাখে অনেকক্ষণ, কম আগুনে আর কি ইয়া করা যায়।
এটাই। আর হচ্ছে তেল, আপনি যদি তেল দিয়ে রাখেন তাহলে আর কি উল্টাবে ভালো করে, এছাড়া আর কোনো সুবিধা দেখি না। সব কড়াইতে যেরকম এটাও সেরকমই। কথা কিনলাম একটা, লাগে